এক মুহূর্তে চলে গেল ৩টি প্রাণ, কেড়ে নিল স্বজনদের হাসি। চুয়াডাঙ্গায় অয়েল ট্যাঙ্কার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে নারীসহ ৩ জন। গুরুতর আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ৪ জন। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বন বিভাগের মাঝামাঝি এলাকায়। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহমুখী একটি জ্বালানিবাহী অয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চুয়াডাঙ্গামুখী একটি ইজি বাইকের। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারায় ইজি বাইকের ২ যাত্রী। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ইজি বাইক চালক আরিফুল ইসলাম। তিনি দামুড়হুদা জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতদের মধ্যে রয়েছে সরোজগঞ্জ সিপি ফ্যাক্টরির কর্মী দেলোয়ার হোসেন সাইম, আল আমিন, ফাহাদ আহমেদ ও তার স্ত্রী রিয়া খাতুন এবং তাদের ১ বছর বয়সী শিশু ইয়াসিন। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের গাড়ি আর কি। অটো কোন দিকে ছিল? অটো কোন দিকে ছিল তা আমি জানি না, তবে ঘটনাস্থলে পড়ে গিয়েছি যে আমি আর কখন হয়েছে এটা? এই কিছুক্ষণ আগে মেয়া হয়, সন্ধ্যার দিকে। এটা কতজন আহত বা নিহত হতে জানেন কি? যে ২ জন আমি দেখছি, 2 জন মারা গিয়েছে, আর এই যে এখানে এখন আশঙ্কাজনক তাই দেখছি। ইজি বাইকের যাত্রী দেলোয়ার হোসেন সাইম জানান, যেটা ঘটেছে মানে আমরা চুয়াডাঙ্গাতে আসার সময় অপোজিট থেকে একটা ট্রাক আসছিল, মানে মুখোমুখি সংঘর্ষে আমাদের প্রায় ৩ জন মারা গেছে মানুষ, আর আমরা 2 জন বাচ্চা আছি, 3 জন বাচ্চা আছি। অটোতে ছিলাম আমরা, আর কি অবস্থা। আমরা চুয়াডাঙ্গা যাচ্ছিলাম, আর অটো করে ইজি বাইকে করে। আমার নাম দেলোয়ার হোসেন, আমি সিপি বাংলাদেশের চাকরি করি। কয়টা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা নাকি দুইটা? একটাই হয়েছে। একটার ভিতরে আপনারা সবাই ছিলেন? জি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আফরিনা ইসলাম জানান, আনুমানিক সন্ধ্যা 6:30টার দিকে বিজেপি ক্যাম্প চুয়াডাঙ্গাতে ওখানে হচ্ছে তেলের ট্রাক এবং সিএনজি বা অটোর হচ্ছে একটি সংঘর্ষ হয়, এবং সংঘর্ষে অটোর মোট 5 জন যারা যাত্রী থাকে তারা প্রত্যেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আসে। 5 জনের ভিতরে একজন মহিলা, তাকে আমরা মৃত অবস্থাতেই পাই, এবং আরেকজন অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তার পরিচয় এখনও পাওয়া যায়নি, তিনি অজ্ঞাত হিসাবে আছে, তাকে আমরা ভর্তি করে রেখেছি। এবং তাদের মধ্যে একটি ছোট 9 মাসের বাচ্চা ছিল এবং তার মা, তাদেরকে আমরা ভর্তিতে রেখেছি। আর বাকি একজন যিনি আছেন তিনি একজন পুরুষ, তাকে আমরা ওষুধ লিখে বা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পাশে পাঠিয়ে দিয়েছি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ অপারেশন হোসেন আলী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 জন এবং পরে হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি 2 জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আরে না পাগল, আমি একজন ভাই